জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি দেখলে আপনারা অনেক কথা জানতে পারবেন, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, নতুন নতুন অনেক ভিডিও আসবে। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে একটি তথ্য জানতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসেন বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে। আর মাকে মন থেকে ডাকলে মা সত্যি কি সেই ডাকে সাড়া দেন? যদি আপনার মনে বিশ্বাস থাকে, ভক্তি থাকে, আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন। মা কাউকে খালি হাতে ফেরান না, খালি হাতে এসে ভরা হাতে যায়। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন। যদি উপকার না হবে, এত এত মানুষ আসবেন, এবং শুধু তো এখানের মানুষ নয়, বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন মায়ের কাছে। অনেকে আগের দিন চলে আসেন, তারপরের দিন সকালবেলায় লাইন দিয়ে পুজো দেন। তো যদি উপকার না হবে, তো এত মানুষ আসছেন প্রত্যেক দিন, যত দিন যাচ্ছে মানুষের সংখ্যা তত বাড়ছে। তাই আপনার মনে বিশ্বাস থাকলে, ভক্তি থাকলে আপনি অবশ্যই কৃষ্ণকালী মায়ের কৃপা লাভ করবেন। কৃষ্ণকালী মা জীবন্ত। আর আপনার যদি কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওটি দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। বলছি আপনাদের দুটো কিডনি সমস্যা ছিল, মায়ের কাছে ভালো হয়েছে, আমার কাঁদে যাচ্ছে। তখন লাইনে দাঁড়িয়েছিলেন তো, কিবার এসেছিলেন? শনিবারে। কোন ধাক্কা খেয়েছিলেন তো, ঢালা খেয়েছিলেন না? বলেছি ভক্তদের এখানে কিছু বলতে সুযোগ পারবেন না। এখন আজকে মানে এই যে এখন এই বেলার পর 5টা পর্যন্ত সেম ভক্তই এখানে জায়গা হয় না, দেখেছেন। তা ভক্তদের বলি একটা কথা, অনেক ভক্তরা আমাকে কোশ্চেন করে, আচ্ছা পূজা হয়ে গেল? হ্যাঁ গেল। অনেক ভক্তরা এসে পাশে একটা বয়স্ক মা বাবা এসেছিলেন, পাশে ধূপ দেখাচ্ছেন, মোমবাতি দেখাচ্ছেন। তা আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি যাচ্ছি ওইদিকে, বাথরুমে যাচ্ছিলাম, চোখ মুখে জল দিতে। হয়ে গেল পুজো? মঙ্গলবার পুজো হয়ে গেল? কোনো কিছু দিল না, নাম দিল না, গোত্র দিল না, পুজো গেল? পুজো গেছে, পুজো বাড়ি চলে যা। বলে দিস যারা একে ডালা নিয়ে আসেন না, এই যে এখন ফুলগুলো নিয়ে হয়, আমি শুধু ফুলটা মায়ের চয়নে দিই। যারা ফুল নিয়ে আসেন, যারা সবাই এখানে আসেন, পুজো হয় না এখানে, সময় নেই। এই যে আপনারা এসছেন না, মানুষ বাড়ি থেকে হয়তো আরো কষ্ট হবে না, তাই নাম গোষ্ঠীর কারণ আমার মিষ্টি ফিষ্টি সবই গেল, পুজো গেল। পুজো হয়ে গেল। যখন আপনি মায়ের জন্য ডালা কিনছেন, মা জেনে গেছে আমার জন্য তোমার ডালাতে যা চাইবে সেটা ভর্তি করে নিয়ে যাবে। সেটা ধর্মপতি থাকলে বাড়িতে অনেক কিছু ভালো হয়, শুভ হয় বাড়িতে। আবার অনেক পেটেতে ফুল থাকে, ফুলটি দেখো না, ওই ফুলটাই পুষ্প করে নিয়ে যান বাড়িতে। অনেক আমার সব অনিয়ম, আমার সব পুজো ছাড়া কোন নিজ মাকে ঠিক মতো পুজো করতে পারি না। নিজেও দেখবো কেউ কিন্তু এগুলো নিল না, কিন্তু জানবেন কাজ আপনার হবে। খুব নাম গোত্র ধরে ধরে পুজো, মা জানে আপনার নাম কি, আপনার গোত্র কি, শুধু আপনি ভক্তি করুন। যখন মালাটা কিনছেন, মা সেটা জেনে যাচ্ছে, মা হচ্ছে অন্তর্যামী। আপনি কার জন্য মালা নিচ্ছেন, সকল কিচ্ছু চলতে হয় না, শুধু আপনারা ভক্তি করুন। ভক্তির উপরে সবকিছু হয়, কারণ মা হচ্ছে দয়াময়ী, মা হচ্ছে অন্তর্যামী। আপনার মনের কথা মা আগে থেকে জানে যে আপনি কি জন্য আসবেন। রাধে রাধে, বাজাও ডাক বাজা, শুভ।